হ্যালো বন্ধুরা, দেখো আজকে খুব উপকারী একটা শাক পাতা নিয়ে চলে এসেছি। তো এটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কি শাক। এটা হলো সজনে শাক। তো দেখো কচি কচি একদম নেবে এই শাকটা। তো আজকে এই রেসিপিটা রান্না করার একটা কারণও আছে। সেটা হলো হঠাৎ করে দেখছি যে আমার খুব হাই প্রেশার হয়ে গেছে। আমি জানতাম না যে আমার প্রেশারটা বেড়েছে। তো প্রেশার দেখাতে গিয়ে দেখছি অনেকটা পরিমাণে আমার প্রেশার বেড়ে গেছে। তো ওষুধ তো দিয়েইছে, কিন্তু ওষুধ খাওয়ার থেকে এই পাতা যদি খাওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি উপকারী। তো দেখো কচি কচি একদম পাতা নেবে। অনেক কেউ এটা বুড়ো পাতা যদি নাও, মানে পাতাগুলো বড় বড় হয়ে যায়, সেগুলো কিন্তু গলতে চায় না। তো দেখেছো, এই দেখো ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। এ দেখো আর একটা পুচুসোনা, এও এই শাক দেখে একদম ভাবছে একটা খেলনা জিনিস। তো যাই হোক, দেখো আমি এখানে শাকগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব। তোমরা বটিতেও কেটে নিতে পারো, আমি ছুরিতেই আমার বেশি সুবিধা হয় বলে আমি ছুরিতে করেই কাটছি। এগুলো ভালো করে একদম কুচিয়ে কুচিয়ে কেটে নিতে হবে। এই শাকটা কিন্তু খুব উপকারী যাদের হাই প্রেশার আছে তাদের জন্য। আর এমনিতেও কিন্তু সজনে শাক খেতেও খুব ভালো লাগে যদি সেইভাবে রান্না করা যায়। তো দেখো আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম একটু জল, আর দিয়ে দিলাম হাফ গ্লাস মতন জল দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি। তো এটা যে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেলে কী হবে বলো তো, পাতাটা অনেকটাই নরম হয়ে যাবে। কাঠি কাঠি মতন থাকে, ওগুলো ভালো করে বেছে পরিষ্কার করে দিতে হবে। তো দেখো হাত দিয়ে টিপে আমি দেখিয়ে দিচ্ছি, একদমই পাতাগুলো নরম হয়ে গেছে। আর এই যে জলটা, সজনে পাতার যে জলটা ছিল নুন দিয়ে দিয়েছিলাম, সেটা উষ্ণ গরম, হালকা হালকা গরম ছিল, তখন আমি খেয়ে নিয়েছি জলটা। তো এখানে দেখো রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি এই শাকটা রান্না করার জন্য। তো কড়াইয়ের মধ্যে অল্প সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। তো এই শাকটা যদি এইভাবে রান্না করো আর কাউকে যদি তুমি না বলো আমি যেভাবে করছি, তো মনেই হবে না যে এটা সজনে শাক। তো আমি মাসির বাড়ি গিয়েছিলাম, তখন আমি এই শাকটা রান্না করেছিলাম। তো দেখো মাসি খেয়ে তো বলছে, বাবা, মাসিদের বাড়িতেই এরকম দিয়ে দিলাম একটু নুন। যেহেতু আমি নুন দিয়ে সিদ্ধ করেছি সেই জন্য পরিমাণে অল্পই দিলাম নুন। শাকে কিন্তু নুন বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। তো যেটা বলছিলাম, তো মাসি খেয়ে বলছি, বাবা, এটা তো মনেই হচ্ছে না সজনে শাক, এমন করেই রান্না করতে হয়। তো বলছে, আমাদের বাড়িতে তো আছেই সজনে গাছ, আমরা তো এরকম খেতেই পারি, কিন্তু অনেক কেউই জানে না কিভাবে রান্না করবে। অনেক সময় পাতাগুলো একটু বেশি বুড়ো বুড়ো হয়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগে না। এই যে দেখো হাত দিয়ে যে এরকম ডলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এই যে এরকমভাবে একদমই মানে এত সুন্দরভাবে সিদ্ধ করেছি। আর কচি পাতা তোমরা তো দেখতেই পেলে, সেহেতু গলেও যাবে। এই যে এবার ভালো করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজ, লঙ্কা, রসুনের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর শাকের তো একটু ভালোই লাগবে। অনেকেও বলে সজনে শাক নাকি একটু তিতো তিতো লাগে, কিন্তু কচি পাতা যদি তোমরা এরকম রান্না করো তাহলে কিন্তু একদম বুঝতেই পারবে না যে এটা সজনে শাক না অন্য শাক। পুনকা শাকের মতন লাগে খেতে। তোমরা তো জানোই পুনকা শাক, তো পুনকা শাকের মতন একদম লাগবে খেতে, এত সুন্দর লাগে। তো সেই জন্য ভাবলাম জলটা তো খাওয়া হয়ে গেল প্রেশার কমানোর জন্য, আবার দেখলাম শাকটাকেও এইভাবে রান্না করে নিই। অনেক কেউ আবার শাকটাকে যারা খায় না তারা ওইভাবে ফেলে দেয়। তো এইভাবে আমি দেখো করে নিলাম। দেখেছো কী সুন্দরভাবে শাকে, কিন্তু শাক রান্না করতে গেলে কিন্তু এক ফোঁটাও যেন লাস্টে যেন শাক ভাজা, কেন বলে শাক ভাজা, যেন জল না থাকে। অনেক কেউ কিন্তু রান্না করে একটু জল জল ভাব রেখে দেয়, ওরকম করে কিন্তু শাক রান্না করলে ভালো লাগে না। দেখো একদম অল্প তেলে দারুণভাবে আমি রান্না করেছি, খুব খুব টেস্টি হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।